আজকে আলোচনা করব কিছু চমৎকারী শক্তিশালী টোটকা, যেই টোটকাগুলি আপনারা এই দুর্গা পুজো চলাকালীন করতে পারবেন। সকল দর্শকদের জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন জেনে নেওয়া যাক যে এই দুর্গা পুজো চলাকালীন কোন বিশেষ টোটকাগুলো করে আপনারা আপনাদের জীবনের নানান সমস্যা থেকে মুক্ত হতে পারবেন, সুখ শান্তি এবং সৌভাগ্য প্রাপ্তি করতে পারবেন, আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন। প্রথমেই বলবো যে এই সময়টায় অবশ্যই কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপাসনা করুন। ফুল অর্পণ করে চন্দন দ্বারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন। নমঃ শিবায় মন্ত্র জপ করুন রুদ্রাক্ষের মালায়। যদি রুদ্রাক্ষ মালা না থেকে থাকে তাহলে এমনি আপনারা রুদ্রাক্ষ মালা ছাড়াই নমঃ শিবায় মন্ত্র জপ করুন। দেবী দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়িতে যদি মা দুর্গার ফটো বা যে কোনো ধরনের মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই মা দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, অথবা বাড়িতে একটি দুর্গা মূর্তি অথবা যে কোনো রকমের একটি ছবিকে স্থাপন করে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই সময়টায় অবশ্যই আপনারা এই উপায়গুলো করার চেষ্টা করুন। দেবী দুর্গাকে জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে একটি পদ্ম ফুল অর্পণ করুন। দেবীকে কর্পূর আরতি করুন। কিছুটা আতর বা সুগন্ধি অর্পণ করুন। এই সুগন্ধি অর্পণ করার পর পরবর্তী সময়ে এই সুগন্ধির বেঁচে যাওয়া কিছুটা অংশ আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন। লাল রঙের আসনে বসে দেবী দুর্গার বীজ মন্ত্র এক মালা জপ করুন। বীজ মন্ত্র জপ করার চেষ্টা করুন। এছাড়া দুর্গা পুজো চলাকালীন প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে শুদ্র বস্ত্র পরিধান করে চণ্ডীপাঠ করার চেষ্টা করুন। চণ্ডীপাঠ অবশ্যই এই দুর্গাপুজো চলাকালীন করার চেষ্টা করুন, অথবা ব্রাহ্মণ বা অভিজ্ঞ পণ্ডিত দিয়ে পাঠ করানোর চেষ্টা করুন। চণ্ডীপাঠের সঠিক বিধি মেনে যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো, নইলে ব্রাহ্মণ বা অভিজ্ঞ পণ্ডিত দিয়ে পাঠ করানোর চেষ্টা করুন। এই সময় সন্ধ্যার সময় রাম রক্ষা স্তোত্র পাঠ করার চেষ্টা করবেন। এছাড়া বাড়ির ভিতরের বাস্তুর নেগেটিভ এনার্জি কমানোর জন্য কালো কাপড়ে কিছুটা ফিটকিরি বেঁধে বাড়ির এমন একটি জায়গায় রাখুন যেখানে কেউ হাত না দেয়। সেরকম জায়গায় সেই কালো কাপড় বাঁধা ফিটকিরি ঝুলিয়ে রাখার চেষ্টা করুন। এই সময়টায় গরিব কন্যাদের সাহায্য করার চেষ্টা করুন। খাদ্য, বস্ত্র, পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। এছাড়া চিকিৎসার জন্য ঔষধ ইত্যাদি আপনারা দান করার চেষ্টা করুন। দরিদ্র ব্যক্তিদেরকে এই সময় দান অবশ্যই করার চেষ্টা করুন। এছাড়া নিরীহ পশু বা পাখিদের খাবার খাওয়ান। এই সমস্ত ছোট ছোট উপায় বা টিপসগুলোকে করার চেষ্টা করুন। দেখবেন অনেক অনেক পরিবর্তন লক্ষ্য করছেন আপনাদের জীবনে। এই পর্যন্ত আজকে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।